মসজিদের মধ্যে একমাত্র ইমামের জায়গা ব্যতীত দ্বিতীয় আর কারোর জায়গা নির্ধারণ করে রাখা যাবে না। কথা ঠিক? তুমি যেই হও, তোমার জন্য মসজিদে যেখানে আসবা, যেখানে জায়গা পাবা, সেই জায়গায় তুমি দাঁড়িয়ে যাবা। এমনকি মসজিদের মুয়াজ্জিনের জায়গাও মসজিদের মধ্যে নির্ধারিত নয়। মুয়াজ্জিন আজান দিয়ে বাইরে গেছে, যদি সামনের কাতার পূরণ হয়ে যায়, মুয়াজ্জিন দ্বিতীয় কাতারে দাঁড়ায় ইকামত দিবে। তবে সুন্দর একটা নিয়ম হলো, ইমামের পিছনে এমন একজন ব্যক্তি দাঁড়াবে, যেই ব্যক্তি যদি ইমামের নামাজ কোনো রকম ফৌত হয়ে যায়, নামাজের মধ্যে যদি ইমামের কোনোভাবে নামাজ ভঙ্গ হয়ে যায়, ইমাম যেন সেই জায়গায় আর একজন পিছনের লোকটারে দাঁড় করায় দিতে পারে। এইরকম একজন জাননেওয়ালা লোক দাঁড়ানো একান্ত দায়িত্ব আর কর্তব্য। এইরকম একজন লোক দাঁড়াবে যে মোটামুটি একটু নামাজ পড়তে পারে, পড়াইতে পারে। একজন কিচ্ছু বোঝে না, কিচ্ছু জানে না, ইমামের পিছনে দাঁড়ায় গেল, ইমাম সাহেব মনে করেন যে নামাজের মধ্যে হঠাৎ বায়ু চলে গেছে অথবা যে কোনোভাবে ওযু ভেঙে গেছে, ইমাম সাহেব টাইনে ধরে তারে সামনে দিল, আর ও চিন্তা করলো আমি তো কিচ্ছুই পারি না, করবো না। এই জন্য ইমামের পিছনে দাঁড়াবে কে? একজন জাননেওয়ালা, চাই সে মুয়াজ্জিন হোক অথবা অন্য কেউ হোক। স্বাভাবিকভাবে সাধারণ মুসল্লিরা ওই রকম ভাবে বেশি একটা বোঝে না, জানে না, এই কারণে মুয়াজ্জিন পিছনে দাঁড়ায়, কিন্তু তার জন্য ও জায়গা নির্ধারিত। আমরা যে মজলিসের মধ্যে বসে আছি, দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠতম একটি মজলিস। আল্লাহ রাসূলের পরিভাষায় যে মজলিসকে বলা হয় রিয়াজুল জান্নাহ তথা জান্নাতের বাগান। যে মজলিসে আসলেই আল্লাহ তাআলা গুনাহ খাতাগুলি মাফ করে দেন, বলেন সুবহানাল্লাহ। যে মজলিসে বসলেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার নেয়ামতের অসংখ্যতম নেয়ামত, রহমতের সাকিনা বৃষ্টির ন্যায় বর্ষণ করতে থাকে। যে মজলিসের আখিরে মোনাজাত দিয়া যদি কোনো বান্দা ওঠে, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে একজন ফেরেশতা পাঠিয়ে দেন। ওই ফেরেশতা ঘোষণা করতে থাকে, ইয়া আবদাল্লাহ কুমু মাগফুরাল লাকুম। ও আল্লাহর বান্দা, তোমরা এই মজলিস থেকে এমনভাবে উঠো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবনের সকল গুনাহ খাতাগুলি মাফ করে দিয়েছে। এই জন্য এই মজলিসটা বড় গুরুত্বপূর্ণ, দামি এবং এলাকাবাসীর জন্য বড় একটা নেয়ামতপূর্ণ। আমরা কি চাই না যে আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহ মাফ করে দিক? সকলেই বলি চাই কি চাই না? আর এই গুনাহ মাফের জন্যই এই মজলিসটা কায়েম করা হয়েছে। যেই মজলিসে বসার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং আল্লাহর নবীকে আদেশ করেছিলেন। সূরাতুল কাহাফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু। হে আমার প্রিয় নবী, তুমি তোমার নফসটাকে ওই জায়গায় লটকায় রাখো, ওই জায়গায় দিয়ে রাখো যারা সকাল সন্ধ্যা সব সময় একমাত্র কেবলমাত্র আমি আল্লাহকে রাজি আর খুশি করার জন্যে, আমি আল্লাহর স্মরণ করে, আমি আল্লাহর কথা শুনে এবং বলে, তাদের সাথেই আপনার দিল আর মনটাকে ঝুলায় রাখে। দুনিয়ায় অনেক ধরনের লোক আসবে, তাদের কথায় কান দিবেন না। দুনিয়ায় অনেক শ্রেণীর মানুষ হবে, যাদের কথায় আপনি কখনোই বিচলিত অথবা তাদের কথায় প্রভাবিত হবেন না। মুফাসসিরিন ইকরাম বলেন, এই আয়াতে কারিমা তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছিলেন যখন মক্কার কাফিররা আল্লাহর নবীকে একটা প্রস্তাব দিয়েছিল। প্রস্তাবটা কি? আল্লাহর নবী তো কালেমার দাওয়াত শুধু গরিব দেখে দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যাদেরকেই প্রেরণ করেছেন, সমস্ত মানুষের মধ্যেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমার দাওয়াত পৌঁছেছে।
বর্তমান সময় আমাকে ভুল বুঝবেন না, আমি তবলিগ জামাতের বিরোধী না। আমি নিজেও চিল্লা দেওয়া লোক, চিল্লা দিয়েছি একবার দুইবার নাই, অনেকবার দিয়েছি। বর্তমান সময়ে তবলিগওয়ালারা যেই দাওয়াতি মেহনতের কাজ করে, অনেক সময় দেখা যায় যদি ইস্তেঞ্জাখানা বেশি একটা ভালো না হয়, পেশাব বাথরুম যদি তেমন একটা ভালো না হয়, ওই মসজিদে যাইতে চায় না। এই মসজিদে বাথরুম ভালো না, এই মসজিদে রাস্তা ভালো না, যাতায়াত ব্যবস্থা ভালো না, ভালো একটা ঘাটলাওয়ালা পুকুর নাই, ভালো টেপ নাই, টিউবওয়েল নাই, অনেক দূরের থেকে গোসল করে আসতে হয়, এই মসজিদে যাব না। আল্লাহর নবী যেখানে বেশি কষ্ট পেতেন সেখানে বেশি দাওয়াত নিয়ে যেতেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী চাচা আবু জাহেলের কাছে বারবার কালেমার দাওয়াত নিয়ে গিয়েছেন। যতবার কালেমার দাওয়াত নিয়ে যায় ততবার আবু জাহেল আল্লাহর নবীকে অকথ্যভাবে নির্যাতন করে, জুলুম করে, গালিগালাজ করে, বিভিন্নভাবে কটু কথা বলে দেয়। একদিন আল্লাহর নবী কালেমার দাওয়াত নিয়ে আবু জাহেলের ঘরে দরজায় কারাঘাত করে দিলেন। চাচা বাড়ি আছেন? ঘরের ভিতর থেকে আওয়াজ আসলো, কে তুমি? কে? ডাক দেওয়াল, আমি মোহাম্মদ বিন আব্দুল্লাহ। আবু জাহেল ঘরের দরজা খুলে দিল। কি ব্যাপার, তুমি এত রাত্রে আমার বাড়িতে কেন? ডাক দে বলে, কতজনরে আমি কালেমার দাওয়াত দিলাম, কতজনরে কোরআনের কথা বললাম, দ্বীনের কথা বললাম, কালেমার কথা বললাম। দলে দলে মানুষ দ্বীনের পথে আসছে, কালেমাওয়ালা হয়ে যাচ্ছে। আমার দিলের একটা তামান্না, আপনার মতো ব্যক্তি যদি একজন কালেমাওয়ালা হয়ে যায়, এই কালেমাওয়ালাদের জন্য বড় একটা উপকার হয়ে যাবে। আবু জাহেল বলে, তুমি ভালো কথা বলেছো, একটু দাঁড়াও, আমি ভিতর থেকে আসতেছি। আল্লাহর নবী মনে মনে একটু চিন্তা করলেন, হয়তোবা কালেমা পড়বে। আল্লাহর নবী ঘরের বাইরে দাঁড়িয়ে থাকলেন। আবু জাহেল ঘরের ভিতর থেকে ঘোড়ার চাবুক নিয়ে হাজির হয়ে গেল। ডাক দে বলে, মুহাম্মদ তুমি কি বলছিল আবার একটু বলো। আল্লাহর নবী ডাক দে বলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু। তুমি একবার কালেমা পড়ো, আল্লাহ সফল কাম করো। বন্ধুরে আমার, এই কথা শোনার সাথে সাথে পিছন থেকে ছড়ি বাহির করে আল্লাহর নবীর পিঠের উপরে এমন ভাবে একটা আঘাত করেছে, আঘাতের কারণে আল্লাহর নবীর পিঠের চামড়া পর্যন্ত ছড়ির সাথে উঠে আসছে, ফিনকি দিয়া রক্ত বাহির হয়ে গেছে। ডাক দে বলে, মুহাম্মদ দ্বিতীয়বার যদি আমার কাছে এই কালেমার কথা বলো, তোমাকে আজকে একবার আঘাত করেছি, এইবার তোমাকে বারংবার এমন আঘাত করব, এমন নির্যাতন করব, তুমি হেঁটে চলে ফিরে বাড়ি যাইতে পারবা না। এরপরেও আমার নবী আবু জাহেলের দরজা ছাড়েন নাই, বারবার গিয়েছেন, বারবার গিয়েছেন। আস্তে আস্তে যখন কাফিরেরা দেখলো মুসলমানের সংখ্যা বৃদ্ধি পেতে আছে, সমস্ত কাফিরের এক জায়গায় বসে চিন্তা করে কিভাবে মানুষদেরকে দূরে সরিয়ে রাখা যায় মুহাম্মদ থেকে। বলে, দূরে সরানোর একটা রাস্তা আমরা তৈরি করতে পারি, সেটা হলো তাকে আমরা প্রস্তাব দিব, এই নিম্ন শ্রেণীর যারা আছে, গরিব শ্রেণীর যারা আছে, এদেরকে তোমার দরবার থেকে বাহির করে দাও, এদেরকে তোমার দরবার থেকে দূরে সরায় দাও, এদেরকে তোমার দরবারে জায়গা দিবা না। আর যদি একান্ত জায়গা দিতে চাও, তাদের জন্য আলাদা দিন নির্ধারণ করো, আমাদের জন্য আলাদা দিন নির্ধারণ করো। তারা যেদিন আপনার দরবারে আসবে সেদিন আমরা আসব না, আর আমরা যেদিন আসব তারা কোনোদিন আসতে পারবে না। ইসলামে কি কোনো বৈষম্য আছে? জোরে বলেন, আছে? ইসলামে গরিব আর বড় লোকের মধ্যে কোনো ভেদাভেদ নাই। জোরে বলেন, কথা ঠিক কি ঠিক না? এই যে আজকে আপনাদের বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে মাহফিল, মনে করেন একজন কোটিপতি এসি রুমের থেকে, এসি গাড়ির ভিতর থেকে এসে যদি সামনের কাতারে কোনো জায়গা দাঁড়িয়ে যায়,
আর একজন যদি ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, ভ্যান চালিয়ে, রিক্সা চালিয়ে, ঠেলা চালিয়ে সমস্ত শরীরের ভিতরে ঘাম চপচপ করতেছে, গায়ের ঘামের গন্ধ, হালকা দুর্গন্ধ বাহির হইতেছে, এই রকম ব্যক্তি যদি কোটিপতির পাশে দাঁড়ায়, ওই কোটিপতি বলতে পারবে না তুমি আমার থেকে দূরে সরে দাঁড়াও, কারণ তুমি হলে গরিব আর আমি হলাম বড় লোক, এক জায়গায় দাঁড়াতে পারবো না। এই রকম করলে ওই বড় লোক যদি 1000 রাকাত নামাজ পড়ে, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? ইসলাম সবসময় সম্মতা শিক্ষা দেয়, ইসলাম সবসময় অধিকার শিক্ষা দেয়। ইসলাম কখনো বৈষম্য রাখে না, কে ধনী কে গরিব তার মধ্যে পার্থক্য তৈরি করে না, কে কোটিপতি কে দুনিয়ার মধ্যে ফকির। আপনার বাসায় ভিক্ষা করে এসে নামাজে দাঁড়ালো, আপনিও তার পাশে দাঁড়াবেন, বলতে পারবেন না তুমি সরে দাঁড়াও। এমনকি কথায় কথা চলে আসলো বলে যাই, আপনাদের এলাকায় আছে কিনা জানি না, দেখবেন যারা একটু টাকাওয়ালা, পয়সাওয়ালা, অথবা মসজিদের দায়িত্বশীল সভাপতি, সেক্রেটারি, অমুক সাহেব, তাদের জন্য দেখবেন মসজিদে আলাদা জায়গা ধরে রাখা হয়। এই জায়নামাজে অমুক বসবে, এই জায়নামাজে অমুক বসবে, এই জায়নামাজে অমুক বসবে, জায়নামাজগুলো ফেলায় রাখে। আল্লাহর কসম করে বলি, মসজিদের মধ্যে একমাত্র ইমামের জায়গা ব্যতীত দ্বিতীয় আর কারোর জায়গা নির্ধারণ করে রাখা যাবে না। কথা ঠিক? তুমি যেই হও, তোমার জন্য মসজিদে যেখানে আসবা, যেখানে জায়গা পাবা, সেই জায়গায় তুমি দাঁড়িয়ে যাবা। এমনকি মসজিদের মুয়াজ্জিনের জায়গাও মসজিদের মধ্যে নির্ধারিত নয়। মুয়াজ্জিন আজান দিয়ে বাইরে গেছে, যদি সামনের কাতার পূরণ হয়ে যায়, মুয়াজ্জিন দ্বিতীয় কাতারে দাঁড়ায় ইকামত দিবে। তবে সুন্দর একটা নিয়ম হলো, ইমামের পিছনে এমন একজন ব্যক্তি দাঁড়াবে, যেই ব্যক্তি যদি ইমামের নামাজ কোনো রকম ফৌত হয়ে যায়, নামাজের মধ্যে যদি ইমামের কোনোভাবে নামাজ ভঙ্গ হয়ে যায়, ইমাম যেন সেই জায়গায় আর একজন পিছনের লোকটারে দাঁড় করায় দিতে পারে। এইরকম একজন জাননেওয়ালা লোক দাঁড়ানো একান্ত দায়িত্ব আর কর্তব্য। এইরকম একজন লোক দাঁড়াবে যে মোটামুটি একটু নামাজ পড়তে পারে, পড়াইতে পারে। একজন কিচ্ছু বোঝে না, কিচ্ছু জানে না, ইমামের পিছনে দাঁড়ায় গেল, ইমাম সাহেব মনে করেন যে নামাজের মধ্যে হঠাৎ বায়ু চলে গেছে অথবা যে কোনোভাবে ওযু ভেঙে গেছে, ইমাম সাহেব টাইনে ধরে তারে সামনে দিল, আর ও চিন্তা করবো আমি তো কিচ্ছুই পারি না, করবো না। এই জন্য ইমামের পিছনে দাঁড়াবে কে? একজন জাননেওয়ালা, চাই সে মুয়াজ্জিন হোক অথবা অন্য কেউ হোক। স্বাভাবিকভাবে সাধারণ মুসল্লিরা ওই রকম ভাবে বেশি একটা বোঝে না, জানে না, এই কারণে মুয়াজ্জিন পিছনে দাঁড়ায়, কিন্তু তার জন্য ও জায়গা নির্ধারিত নয়। বন্ধুরে আমার, কাফিরের আল্লাহর নবীর কাছে প্রস্তাব যখন দিয়ে দিল, এই গরিব অসহায় বেলালের মতো গোলামজাদা গোলাম যদি থাকে, আমরা সেখানে থাকবো না, আমরা তোমার কথা মেনে নেব, তুমি যা বলবা আমরা তাই শুনবো। শর্ত হলো এই গরিব লোকগুলোকে তোমার দরবার থেকে ফালায়া দিতে হবে, সরায়া দিতে হবে। তারা যদি থাকে আমরা থাকবো না, আমরা যদি থাকি তারা থাকবে না, হয়তোবা তাদেরকে একবারই বাদ দিয়ে দাও, এটা সব থেকে ভালো। অথবা যদি একান্ত বাদ না দিতে চাও, তাদের জন্য 2 দিন, আমাদের জন্য 2 দিন, তাদের জন্য 1 দিন, আমাদের জন্য 1 দিন, এইরকম ভাবে একটা দিন নির্ধারণ করে দাও। আল্লাহর নবীও মনে মনে চিন্তা করলেন, এটা একটা প্রস্তাব ভালোই দিল, তো এর দ্বারা কিছু ভালো মানুষ আমার দরবারে আসবে। ইসলামের বিরোধিতা আর কোরআনের বিরোধিতা মানুষ করার সুযোগ তেমন একটা পাবে না। কিন্তু আল্লাহর দরবারে এই কথাগুলি পছন্দ হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথেই কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু ওয়া লা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে বলে, হাবিবুল্লাহ, আপনার
আপনার কাছে মনে হচ্ছে এটা ভালো প্রস্তাব, কিন্তু না না, আমার কাছে কোনো বৈষম্য নাই। যে কোনো বান্দা যদি আমার দরবারে খাঁটি বান্দা হয়ে যায়, বান্দা যদি আমার দরবারে ঈমান এনে আমার সাথে সম্পর্ক তৈরি করে, এ বান্দা মনে রাখবা, আল্লাহর কাছে ক্ষমতার কোনো দাম নাই, আল্লাহর কাছে অর্থের কোনো দাম নাই, আল্লাহর কাছে সম্পদের কোনো দাম নাই। আল্লাহর কাছে একটা জিনিসের দাম, বান্দা খাঁটিভাবে ঈমান আনছে কিনা, আল্লাহর সাথে মহব্বত করছে কিনা। ক্ষমতা থাকলেই যদি দামি হওয়া যাইতো, এই পৃথিবীর মধ্যে সব থেকে দামি মানুষ হইতো ফিরাউন। রোরাগন কথা ঠিক কিনা? আমরা কত বড় ক্ষমতাবান! ফিরাউন তো সারা দুনিয়া রাজত্ব করেছিল, কিন্তু আল্লাহর প্রিয় ভাজন বান্দা হইতে পারে নাই। কেননা তিনি মুসা আলাইহিস সালামের কালেমার দাওয়াত পছন্দ করে নাই। আল্লাহ তাআলা হাঁটু পর্যন্ত পানির ভিতরে চুবায়া চুবায়া মারছে। অর্থ থাকলেই যদি আল্লাহর কাছে দামি হওয়া যাইতো, তাহলে এই দুনিয়ার মধ্যে সব থেকে বড় দামি হইতো কারুন। কারণ কারুনের এত সম্পদ আল্লাহ দিয়েছিলেন, কারুনের সম্পদ নয়, যেই সম্পদ যেই গোডাউনের ভিতরে থাকতো, এই গোডাউন যদি গোডাউনের যেই চাবি 70 জন নওজোয়ান যুবক পর্যন্ত বহন করতে কষ্টকর হয়ে যেত। এত সম্পদ কারুন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, কারুন আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ তোমারে যেমন দয়া করেছে মায়া করেছে, ও কারুন তুমি ঠিক ওই রকম ভাবে গরিব দুঃখীদের উপরে দয়া করো, মায়া করো। কারণ তোমার তো এক সময় কিচ্ছুই ছিল না, তুমি তো ঠিক মতো খাইতেও পারতা না, পড়তেও পারতা না। আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আজকে এত অঢেল সম্পদের মালিক বানিয়েছে। ওই আল্লাহরে আজকে কখনোই তুমি ভুলে যেও না। 40 ভাগের 1 ভাগ যাকাত প্রদান করে দাও, আল্লাহ রাস্তায় গরিব দুঃখীদের জন্য খরচ করো। কারণ এইবার ডাক দিয়ে বলে, মুসা বুঝেছি বুঝেছি, আমার সম্পদের উপরে তোমার আর তোমার আল্লাহর মনে হয় নজর পড়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। এই সম্পদ দেওয়ার মালিক কে? জোরে কন। আরো জোরে বলেন কে? এই সব কিছু করনেওয়ালার মালিক কে? দুনিয়ার কারোর কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক আল্লাহ। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে মাটি খুজলি কারুন, কারুন রে ধর। বলতে দেরি, কারুন যেখানে দাঁড়িয়ে আছে এক ধাক্কায় 2 পাশের মাটি গেছে সরে, কারুন হাঁটু পর্যন্ত তলিয়ে গেছে মাটি। কারণ এখনো যদি তওবা করতো আল্লাহ মাফ করে দিতেন। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ ডাক দিয়ে কয় কি জানে? কারণ ডাক দিয়ে, ও মুসা বুঝছি, আমি দুনিয়ায় থাকতে তুমি নিতে পারবা না তো, এই কারণে আমারে তুমি জাদু দিয়া গাড়িয়ে ফেলে তারপরে তুমি আমার সম্পদ ভোগ দখল করবা। মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে, আল্লাহ এখন কি করা যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, সম্পদের মালিক তো আমি আল্লাহ। আমি যাকে ইচ্ছা তাকে দান করি, যাকে ইচ্ছা তাকে দান করি না। কাউকে আমি সম্পদ দিয়া পরীক্ষা করি, কাউকে আমি আল্লাহ না দিয়া পরীক্ষা করি। সম্পদ কারুনের তো ছিল না, দিয়েছিলাম আমি। এ মাটি শুধু কারুনের না, কারুনের যত গোডাউন আছে, যত মাল আছে, যেটা আছে সব মাটি তুই গ্রাস করে ফেল। কারণ আল্লাহর সাথে সম্পর্ক করে নাই, এত সম্পদের মালিক, অর্থের মালিক হয়ে আল্লাহর প্রিয় ভাজন বান্দা হইতে পারে নাই। কিন্তু হিকায়াতে সাহাবা পড়েন, সাহাবা ইকরামের জীবনী পড়েন, গোলাম জাদা গোলাম হযরত বেলাল দুনিয়ার মধ্যে কোনো কিছুই নাই, আল্লাহর সাথে সম্পর্ক করেছে, আল্লাহর সাথে মহব্বত তৈরি করেছে। বেলাল হাঁটে দুনিয়ায় আর তার কলমের আওয়াজ পাওয়া যায় আল্লাহর জান্নাতে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মেরাজের রজনীতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাত ভ্রমণ করবেন, আল্লাহর নবী বলেন, আমি জান্নাতের ভিতরে ঢুকতে যাব, হঠাৎ করে দেখি কার পায়ের খড়মের আওয়াজ। কান লাগায় দেখলাম বিলাল যেরকম পায়ে খড়ম দিয়া যদি আমার দরবারে আসতো, যেরকম খড়মের আওয়াজ হয় ঠিক ওই রকম খড়মের আওয়াজ পাওয়া যায়। আল্লাহর নবী মেরাজের রাত থেকে ফিরে এসে ডাক দিয়ে বলে, বেলাল
তুমি আল্লাহর সাথে এত কি মহব্বত তৈরি করেছ, তুমি হাঁটো দুনিয়ায় আর তোমার পায়ের খড়মের আওয়াজ পাওয়া যায় আল্লাহর জান্নাতে। আমি নিজের কানে তোমার পায়ের খড়মের আওয়াজ শুনেছি। জোরে জোরে কান সুবহানাল্লাহ। বুজুর্গি কি नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया, गुलाम अपना बना ले ऐ खुदाया। तू को जाओ सुन्नते अहमद को जा, बा मोहम्मद कई बुवद निस्बत तोरा, बा मोहम्मद कई बुवद निस्बत तोरा। जोरे कन अल्लाहु আকবার। এ কলিজার টুকরা বাজান, এই কারণে আল্লাহর নবী ডাকতে বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর নবী ডাকতে বলেন, এ দুনিয়ার মানুষ, আমার উম্মতেরা রে, এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা কারোর অর্থের দিকে তাকান না, আল্লাহ তাআলা কারোর ক্ষমতার দিকে তাকান না, আল্লাহ তাআলা কারোর সম্পদের দিকে তাকান না, আল্লাহ তাআলা কারোর চেহারার দিকে তাকান না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকান বান্দার অন্তরের দিকে। এই অন্তরের ভিতরে আল্লাহর মহব্বত আছে না নাই? এই অন্তরের ভিতরে আল্লাহর ভালোবাসা আছে না নাই? এই অন্তরের ভিতরে মালিকের মহব্বত জোগাইতে পারলো কিনা? মালিক যখন ডাক দেয়, বান্দা মালিকের দরবারে দৌড়ায় গেল কিনা? আমার আল্লাহর জন্য পাগল হইতে পারলো কিনা? বান্দা যদি আমার আল্লাহর জন্য পাগল হয়ে যায়, এই দুনিয়ার মধ্যে কোনো অর্থ নাই, সম্পদ নাই, এই দুনিয়ার মধ্যে ক্ষমতা নাই, এই দুনিয়ার মধ্যে কিচ্ছুই নাই। আল্লাহ তাআলা রাখতে বলেন, এ বান্দা মনে রাখ, মনে রাখ, এই দুনিয়ার জমিনের মধ্যে যদি আমি আল্লাহর উপরে তাকওয়া অর্জন করতে পারি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এ বান্দা শোন, এই দুনিয়ার জমিনের মধ্যে যারা আমি আল্লাহকে মহব্বত করে আর ভালোবাসে, আমি আল্লাহর উপরে তাকওয়া অর্জন করে, এ দুনিয়ার মানুষ শোন, শোন, এই দুনিয়ার মধ্যে আমি তারে সব থেকে মহব্বত করি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কিচ্ছু নাই দুনিয়ায়, কিন্তু মহব্বত আছে কার সাথে? জোরে কন না। আল্লাহর নাম নিতে ভয় লাগে না আল্লাহর নাম নিতে মজা লাগে? এই মজা দিয়েছেন কে? अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मुमिनों का काम है। এই আল্লাহর নামের ভিতরে যদি মজা পাও, তবেই তুমি মনে করবা আল্লাহর প্রিয় বান্দা হইতে পারছো। এই আল্লাহর নামের ভিতরে যদি মজা না আসে রে বাজার, তুমি দুনিয়ার যত যাই কিছু হও না কেন, আল্লাহর দরবারে তুমি প্রিয় হইতে পারবা না। এই কথাটাও আমার না, আমি সরাসরি কোরআন থেকে আলোচনা করছি বাজান, গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার তার প্রিয় ভাজন বান্দাদের কিছু গুণ বর্ণনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরাতুল আনফালের ২য় নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার জমিনের মধ্যে তারাই আমার প্রিয় ভাজন বান্দা, তারাই হলো খাঁটি ইমানদার, তারাই হলো মুমিন, তারাই হলো মুত্তাকি, তারাই হলো আমার প্রিয় ভাজন। এই দুনিয়ার মধ্যে যারা ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, বান্দা যখন জিকির করে, আল্লাহর নাম স্মরণ করে, অথবা তার সামনে আল্লাহর নাম স্মরণ করানো হয়, বান্দা সাথে সাথে আল্লাহর জন্যই এমন একটা পাগল আর জজবা তৈরি হয়ে যায়। ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরের ভিতরে একটা আলাদা ধাক্কা দিয়ে দেয়, আমার আল্লাহ কই, আমার আল্লাহ কই, আমার আল্লাহ কই। বান্দা সব সময় জিকিরের জন্য দিলটা বড় পাগল, আল্লাহর নাম ছাড়া তার ভালো লাগে না, দুনিয়ার গান বাজনার ভিতরে পাগল হয় না, পাগল হয় আমার মাওলার। এ কলিজার টুকরা যুবক,
পর্দার অন্তরালের মাগো, আজকে তুমি কোন দুনিয়ার পিছনে পাগল, আজকে তুমি গান বাজনার ভিতরে পাগল, আজকে মোবাইলে তুমি যখন দেখো গান বাজনা দেখতে থাকো মজা লাগে, রাত্রে তুমি শুয়ে আসো ওই মোবাইল দেখতেছো আর গান বাজাচ্ছো, গান বাজাইতেছো, তোমার ভিতরে আলাদা একটা মজা চলে আসছে। না না, একজন ইমানদার বান্দা আমার আল্লাহ ছাড়া আর কাউরে মজা দিতে পারে না, আমার আল্লাহর জিকিরের জন্য পাগল হয়ে যায়। বান্দা যখন হাটে চলে ডাক দেয় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা, বান্দা যখন খাইতে বসে বিসমিল্লাহ বলে খায়, বান্দা যখন হাঁটে আল্লাহর নাম স্মরণ করতে থাকে, বান্দা যখন ঘুমাইতে যায় ডাকে কারে জোরে কর, বান্দা সব সময় আমার মাওলার জিকিরের পাগল। বান্দা যত বেশি আমার আল্লাহরে ডাকে, বান্দার অন্তরের ভিতরে আল্লাহর মহাব্বত তৈরি হয়ে যায়, ভালোবাসা তৈরি হয়ে যায়। কলিজার টুকরা বাজান রে, আল্লাহ তাআলা ডাক দে বলে বান্দা তুমি স্মরণ রাখো, তোমার অন্তরের ভিতরে যদি আমার মহাব্বত না আসে, আমি আল্লাহরে ডাকার ভিতরে যদি মজা না পেয়ে যাও, এই দুনিয়ার জমিনেও তুমি শান্তি পাবা না, আখিরাতের জমিনেও শান্তি পাবা না। আল্লাহ তাআলা ডাক দে বলেন সূরাতুত তাহা, গভীর মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি